কমরেডদের মারলেন, বুকে ঠেললেন, বুকে চাপ দিয়ে ঠেললেন, কি পাচ্ছেন এসব করে? আর এখানে আপনাদের সামনে থাকার দরকারটাই কি ছিল? তাহলে ওই ব্যারিকেডটা কি জন্য করেছেন? অত বড় ব্যারিকেড করেছেন, সামনে 50 জন দাঁড়িয়ে আছেন, যুবতী কমরেডদের, ছাত্রী কমরেডদের মারধর করলেন, হাত ফেটে গেছে, কমরেডের হাত ফাটিয়ে দিলেন। প্রণয় একটু আগে বলছিল ডিওএফআই এর মেম্বারশিপ 30 লাখ, ছাত্র 8 লাখ, সবাইকে বলে নিয়ে আসতে। প্রয়োজনে যেমন ভগৎ সিং এর উত্তরাধিকার ডিওএফআই, আমরা এসএফআই ডিওএফআই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলি। যদি সমাজতন্ত্র কি নিজের বাড়ির ছেলে মেয়েটাকে কেউ শেখান, ভবিষ্যতে গিয়ে উপকার হবে, নিজেরা বুঝতে পারবেন যে কি জন্য এসছি, কি করতে এসছি। খুনের বিচারের দাবিতে বিচার চাই, সেই জন্য এসছি। যাদেরকে অ্যারেস্ট করার কথা তাদেরকে অ্যারেস্ট না করে এসএফআই ডিওএফআই কমরেডদেরকে ঠেলছেন, মারধর করছেন, কোনো প্রয়োজন নাই। কিন্তু এই অবস্থা প্রতিদিন চলবে না। কলকাতায় খেয়াল আছে তো, কোথায় লুকোচ্ছিলেন? টেবিলের তলায় লুকোচ্ছিলেন। এখানে কারুর মাথায় হেলমেট আছে? পেছন থেকে তো সামনে অব্দি কারুর মাথায় দেখতে পাচ্ছি না। হেলমেট পরেছেন, হাতে বড় বড় মোটা মোটা লাঠি নিয়েছেন। মারুন, দাঁড়িয়ে আছি তো মারুন। কতজনকে মারবেন? এখানে মারধর করুন। তৃণমূলের সময় লাঠিটা ওঠে ওপরে, ওপরে ওঠে না। কতজনকে মেরেছেন? একটা বাচ্চা, 9 বছরের বাচ্চাকে মেরে ফেললো। কোন মেরে? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা কোথায়? আপনারাও তো আইন শৃঙ্খলার একটা পার্ট। আর মাথায় যিনি বসে আছেন তিনি যা শেখাচ্ছেন সব তো ভুল ভাল শেখাচ্ছেন। আর নিজেকে কিভাবে বালি চোর, গরু চোর, কত রকমের চোর পশ্চিমবাংলায়, তাদেরকে কিভাবে গার্ড দিতে হবে সেই রক্ষা করছেন। বীরভূমের নেতা খিস্তি করছে, মা বাবা তুলে, বউকে তুলে, মেয়েকে নিয়ে সহ্য করছেন, বাড়ি থেকে বলতে পারছেন। প্রয়োজন পড়লে ভবিষ্যৎটা এখনো অনেক বাকি, অনেক পথ যেতে হবে। যদি সৎ পথে থাকেন, এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথা শোনা ছাড়ুন। বিবেকের যদি দংশন হয়, বিবেকটা যদি থাকে, মানবিকতা যদি থাকে, তামান্নার মায়ের মুখের দিকে তাকান। তার মায়ের চোখের জলের দাম আমাদের কাছে আছে, আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। দেখে মনে হচ্ছে না আমার। না হলে ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতেন। আপনারা বলতেন যে আমরা ধরছি ওই জানোয়ারদেরকে, কিন্তু নিজেরা ভূমিকা পালন করছেন না। ভূমিকা পালন করুন। কত টাকা পান? কত টাকা পান? আমাদের টাকায় পান, আমাদের পশ্চিমবাংলার জনগণের টাকায় পান। জনগণ দেয় তাই আপনাদের অর্থ হয়, মাইনে হয়। তাহলে দায়িত্ব মুখ্যমন্ত্রীকে দেখা নয়, দায়িত্ব তামান্নার মাকে দেখা, জনগণকে দেখা, তাদের দায়িত্ব গ্রহণ করা। এই অবস্থা কতদিন চলবে পশ্চিমবাংলায়? কতদিন চলবে? লাঠি দেখাবেন না, ওই জল কামান এনে দেখাবেন না, কাদানে গাছ দেখাবেন না। এসএফআই ডিওএফআই কমরেডরাও তো প্রতিদিন দেখে, প্রতিদিন অভ্যস্ত হয়ে গেছে। মহিদুলকে হারিয়েছি, বিচার করেছেন? নিজেরাই তো মেরেছেন। কার অর্ডারে মেরেছেন? মাথা, মাথা। আর জি করেও মাথার দিকে হাত পড়েনি। এখানে মাথাতে হাত দিতে হবে। সেই জন্য পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলেছি যে সব এফআইআর এ নাম থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বেআইনি অস্ত্র যা আছে বাজেয়াপ্ত করতে হবে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজ, দুর্নীতি রাজ খতম করতে হবে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজ, দুর্নীতি রাজ যতদিন না খতম হচ্ছে ততদিন পশ্চিমবাংলার মাটিতে এসএফআই ডিওএফআই তার ঝান্ডা নিয়ে রাস্তায় থাকবে। শুধুমাত্র একটা রাজনীতি নয়, একটা শুধুমাত্র এজেন্ডা নয়, একটা শুধুমাত্র ভোট নয়। পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবেশের সুস্থতাকে কাজ, শিক্ষার দাবি নিয়ে ওই মোলান্দির গ্রামের রাস্তার কি অবস্থা? রাস্তাঘাটে ওখানে রাস্তা করতে হবে, স্কুল করতে হবে। ওখানকার ছেলে মেয়েরা কোথায় যায়? ছেলেরা বাইরে কাজের জন্য চলে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় কাজ নাই, কাজের পরিবেশ নাই। আমাদের লড়াই তার জন্য যে বাইরে চলে যাবে না, এই বাংলার মাটিতে কাজ করবে। আর এই পরিবেশকে খতম করেছে যে সেই তৃণমূল কংগ্রেস, তার মাথা
তাদের হয়ে তাবেদারি করা বন্ধ করুন। যদি বন্ধ না করেন এসএফআই ডিওএফআই আর একবার বোঝাবে। এখানে জেলার সম্পাদক নির্দিষ্ট একটা সময় বলেছেন, তা যদি না হয় অন্য পরিবেশ পরিস্থিতি হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন না বসে যান বসুন, আবার লাঠিটাও মারছিলেন। ওই এর পরের দিন যেদিন আসবো, যদি এর মধ্যেও না ধরা পড়ে, সেদিন কি বললেন না বললেন কেউ শুনবে না, কোনো কথা শুনবে না। ওই রকম ব্যারিকেডে লাথি মারবো, লাথি মেরে এগোবো। তো গণতন্ত্রের অধিকার, গণতন্ত্রের সংবিধানের অধিকার আছে, আপনারা আটকে বলেন। আমরা একই সঙ্গে দেখা করতে পারি না, আপনারা আটকে দেবেন। কে অধিকার দিয়েছে? সংবিধানের বাইরে কাজ করছি। যারা সংবিধান ভাঙছে তাদের জন্য কি করছে? কোন পদ্ধতিতে সংবিধান ভেঙেছি বলুন? বলার অধিকার নেই, বলার ক্ষমতাও নেই। সেই জন্য আমাদের লড়াই চলবে যতদিন না পশ্চিম বাংলার মাটিতে গণতন্ত্র ফেরাচ্ছি, যতদিন না ওই ভাইপো আর পিসিকে রাস্তায় না নামাচ্ছি, ততদিন পর্যন্ত ডিওএফআই এসএফআই এর লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ। একটা টেলার দেখালেন, পুলিশকে আগামী দিনে আসল ছবি দেখানো হবে। আর আমাদের বিশ্বাস আর ভরসা আছে যে কিভাবে আসল ছবি দেখাতে হয় নদিয়া জেলার ছাত্র যুব এসএফআই ডিওএফআই এর কমরেডরা জানে, কিভাবে লড়িয়ে দিতে হয়, কিভাবে জান কবল লড়াই করে তামান্নার খুনিদেরকে জেলে পাঠাতে হয়। তামান্নাকে খুন করার পরে তৃণমূলের নির্লজ্জ পুলিশ গোটা মোলান্দি গ্রামে আজকে 11 বছর ধরে যারা সন্ত্রাস করছিল তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। পুলিশ চেয়েছিল গোটা ঘটনাটাকে ধামা চাপা দিতে। আমরা এসএফআই ডিওএফআই এর কমরেডরা ডিওএফআই এর রাজ্য সম্মেলন শেষ করার পরেই আমরা এসে তামান্নার মাকে নিয়ে থানায় গিয়েছিলাম। আমরা অভিযোগ করি, আমাদের মূল দাবি ছিল সমস্ত আসামিকে গ্রেপ্তার করতে হবে। এই নির্লজ্জ অপরাধ পুলিশ এখনো পর্যন্ত 24 জনকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা সময় দিয়েছিলাম মোলান্দি গ্রামে গিয়ে এই ডিওএফআই এর পতাকা নিয়ে তামান্নার মায়ের হাত ধরে শপথ গ্রহণ করেছিলাম। যতক্ষণ না পর্যন্ত সমস্ত আসামিদের গ্রেপ্তার করবেন আমরা লড়াই লড়ব। আমরা তামান্নার মাকে বলে এসেছিলাম, যারা যদি সব আসামিকে গ্রেপ্তার না করে আমরা এসএফআই ডিওএফআই এসপি অফিস অভিযান করব। আজ এসপি অফিস অভিযানে হাজার হাজার এসএফআই ডিওএফআই এর কমরেডরা এসেছেন। তামান্নার মা কথা বলে গিয়েছেন। আমরা বলছি যদি আগামী দিনে সমস্ত গ্রেপ্তার না করেন আসামিদেরকে, আমরা তামান্নার মায়ের হাত ধরে যে শপথ গ্রহণ করেছিলাম পশ্চিম বাংলার সমস্ত জায়গায় শপথের সমাবেশ হবে। কি হবে তার শপথের সমাবেশ? গোটা পশ্চিম বাংলা লড়বে। আমরা চামচে করে দুধ খাওয়ানো তৃণমূলের পিসিমার কোলে ভাইপো দোলানো ছেলে নয়। আমরা এসএফআই ডিওএফআই এর রক্ত ঝরানো কমরেড। বহু শহীদের রক্তে আমাদের এসএফআই ডিওএফআই এর সাদা ঝান্ডার লাল তারাটা লাল হয়ে আছে। আরো শহীদের রক্তে আরো লাল হবে, সাদা হতে দেব না। লড়াই হবে। এই এসএফআই ডিওএফআই মহিদুলকে হারিয়েছে, সুদীপ্তকে হারিয়েছে, আনিস খানকে হারিয়েছে, আবার তামান্নাকে হারাতে হলো এই অপদার্থ পুলিশের জন্য। আমরা বলেছিলাম এসএফআই ডিওএফআই আন্দোলন করতে জানে। এসএফআই ডিওএফআই নবান্ন অভিযান করেছিল। আরজি করের ঘটনার সময় আরজি করের গেটের সামনে 27 দিন অবস্থান করেছিল এসএফআই ডিওএফআই।
তাই এসএফআই ডিওয়াইএফআই কে ভয় দেখাবেন না, আমাদের দিকে লাঠি উঁচিয়ে আসবেন না। আমাদের মহিলা কমরেডদের উপর, যুবতী ছাত্রী কমরেডদের উপরে একদিকে পুলিশ ঠেলছে, আর অন্যদিকে বেহায়া নির্লজ্জ পুলিশ অন্য লাঠি দিয়ে খুঁচিয়ে মারছে। সব রেকর্ড করা আছে। সময় আসছে, যারা টেবিলের তলায় লুকাচ্ছেন তাদেরকে বলছি, এই বাংলায় শিক্ষার দাবিতে, কাজের দাবিতে একমাত্র লড়াই করেছে এসএফআই। আপনারা যারা আজকে চাকরি পেয়েছেন, যাদের বাড়িতে এখনো মা বোনেরা আছে, যার বাড়িতে ছাত্ররা আছে, যুবরা আছে, আপনারা বলতে পারবেন না আপনি আপনার পরিবারের ছাত্রটার, যুবটার ভবিষ্যৎ তৈরি করতে পারছেন। তাই বলছি, ভরসা রাখুন, ভরসা রাখতে শিখুন। এই রাজ্যের মাটিতে আগামী নতুন ভোর, নতুন সূর্য এই এসএফআই ডিওয়াইএফআই আনলে, বামপন্থীরা আনবে। আর সেদিন আমরা শুধু আমাদের পরিবারের ছেলেদের কাজের কথা বলছি না, আপনাদের পরিবারের ছেলেদের কাজের দায়িত্ব এই এসএফআই ডিওয়াইএফআই নেবে। মনে রাখবেন, লড়াই আরো চলবে। আজকে এসপি অফিস অভিযানে এসে কথা দিয়ে যাচ্ছি, ডিওয়াইএফআই এর পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে তামান্নার দোষীরা যতদিন শাস্তি না পাবে ততদিন পর্যন্ত এই পশ্চিম বাংলার বুকে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। ইনকিলাব!